এতিম জমিনও পাইবাই এতিমের লগে ভালো ব্যবহার করিও আমার নবী ফরমাইন আমার উম্মত যখন জমিনও কোনো এতিমরে পাইবাই কোনো এতিম বাচ্চা পাইবাই এতিম বাচ্চার মাথার মধ্যে ওরকম হাইটটা রাখি করে বাইরে এতিমের মাথা এইভাবে যদি তুমি হাইটটা রাখিলাম তোমার হাতর নিচে যে পরিমাণ লুমা মাইব এক এক লুমর বদলা আল্লাহ তোমার নামায় আমল এক একটা নেকি আল্লাহ দান করবা কোন সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ লম্বা আলোচনা হয়ে যার এই জমিনও মা বাবার খেদমত করো মা বাবার সেবা করো মা বাবা যদি রাজি হয়ে যায় হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় আমার উম্মত রে এই জমিনের মধ্যে যদি হায়াত বাড়াইতে চাও আর যদি জমিনের যে খবর কর বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজক খবর করে বাড়াইবা সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান বহু জোয়ান আসেন মার লগে কথা নাই আসেন নানি বাবার লগে কথা বার্তা নাই ইলা বহু জোয়ান আসয় মারে মারইল বাবারে মারইল আর হইবা হুজুর দোয়া করিও আগামী মাসের 13 তারিখ আমি উমরা যাইয়া ইটা উমরা দিয়া কিতা করতে হয় হজর সব তোমার বাড়িতে বুড়া লাগেননি মাথো না ইটা হের ওয়াজ নাই ইটা কোরআন হাদিস শুনে ওয়াজ হইব বুঝতে এর কারণে মা বাবা যদি রাজি হয়ে যায় নমাজ রোজা হজ ইবাদত প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হইব সুবহানাল্লাহ। আর যদি মা বাপ নারাজ হয়ে যায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতো না। ওই বলি তুমি হজ যাইবা হজ গেলেও খালি এটা হাজি তো মানে হয়ে যায় হজ গেলেও হজ কবুল হয়ে যায়নি না আপনি যাইতা কবুলের মালিক আল্লাহ কবুলের মালিক আল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মানুষ যখন মারা যায় মানুষ যখন জমিন হজ যায় আল্লাহর হুকুম টেকা দিয়ে মানুষ হজ যাওয়া সম্ভব হইতো না সম্ভব আছে যদি আল্লাহর হুকুম হইলা তুমি টেকা দিয়ে জমিন তুষক বানাইবাই আল্লাহর হুকুম না হইলে যাওয়া সম্ভব হবে না। এটা হইল ভাগ্যর ব্যবহার। এর কারণে টাকা পয়সা থাকলে হিসাব করিয়া হজ ফরজ হইলে আদায় করি নিত আর বলে খুঁজিয়া আবার যাইতাম না নিষেধ আছে। হজ মানুষ যখন হজ যায় তখন দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সারা ছাড়ি দেন নাই সব ছাড়িয়া মানুষ যায় কারণ মানুষে এহরামর কাপড় বাড়িতে লইয়া যায় কারণ আমি যদি মারা যায় তে আমার ও যে খাফনের কাপড় আছে ওটা দিয়ে আমার দাফন করে। বহু হুজ্জাজে কেরামকল মারা গেছেন গত বছর আমার লগে আমার বিল্ডিং একজন মুরব্বী মানুষ মারা গেছে আফসোস লাগছে অত বালা মানুষ আছে এটা মানুষ ভাগ্যবান মানুষ আল্লাহর বন্দার দাফন হয়েছে জন্নতে মুআল্লা আর মদিনা শরীফ যদি কেউ মারা যায় তাহলে জন্নতুল বকির মধ্যে দাফন হইব সুবহানাল্লাহ এত ভাগ্যবান মানুষ না। এর কারণে বাইরে জোয়ান মানুষ হজ যায় দুনিয়ার মায়া মা বাবার মায়া আওলাদর মায়া সমস্ত ছাড়িয়া যায়। মা বাবা থাকলে জমিন কুশ করিয়া যাও কইয়া যাও ইজাজত লও অনেক জোয়ান আসলে রে হজ যায় মা বাবা জমিন থাকলে মা বাবায় দোয়া করি দেয় না গুয়াই দে অনেক জোয়ান আছে জমিল মা নাই জমিল বাবা নাই সন্তান যখন বাড়ি তুলে বাইরে হয় মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো জিয়ারত করিয়া যাই যাইলে আমার বাইরে জোয়ান হুজ্জাজে কেরামকল যখন আরাফার ময়দানও যায় আরাফার ময়দানও গিয়া হাত তুলিয়া যখন দোয়া করয় আল্লাহ বন্দার আগর জীবন সারা গুনাহ আল্লাহর যাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ।
আরাফার মাঠে বান্দায় দোয়া করবা, যে সময় দোয়া করবাই ও সময় তলিয়া করে জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিবা। বার করিয়া সাউল হাতুল মাজালিস কিতাব আনয় হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা একবার হজ গেছে আরাফার ময়দান গিয়া হাত তুলিয়া দোয়া করে হঠাৎ আল্লাহর কাছে নিবেদন করে নিজে, আয় আল্লাহ এই বছর আমারও দাওয়াত দিলাই, আমি এইলাম হাজি সাব হলাইলা, আল্লাহ সারার হজ কবুল হইছে না, যদি তোরা জানতাম তাহলে বড় ভালো হইল। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি রাত্রে ঘুমাইছে, ও সময় সহনে দেখো আল্লাহ জানাইলা, ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ আইসনি রে সারার হজ কবুল হইছে, লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। আরাফার মাঠও দেখতা সারার কবুল হইছে, একজনের হইছে না, এটা তো বড় দুঃখ লাগার কথা না। আমার বুজুর্গ ফরর দিনে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি উঠিস নমাজ পড়য়, সারাদিন জমিন খান্দ হইন আল্লাহর ইবাদত করয়। আয় আল্লাহ সারার হজ কবুল করলায়, একজনের কবুল করছ না, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার দরবারও কেমন লাগছে। হযরতে মালিক ইবনে দিনারে সমস্ত দিল খান্দ, ও মাহবুব সারা মানুষের হজ আপনি কবুল করলায়, একজনের কবুল করছ না, হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনি কবুল করছ না। সারাদিন ডরাইছেন খান্দিছ, কারণ বাইরে আরাফার ময়দান মানুষ গিয়া যখন দোয়া করে আমার চৌকে দেখলাম ইলা কোনো মানুষ নাই যে মানুষের চোখতে পানি নাই, সারা মানুষে হাত তোলে আল্লাহুম্মা আমিন হওয়ার লগে লগে মানুষের চোখের জল বাইর, মানুষের মনে হয় রে বাবুলা তুমি লাভ করলে তোমার বাড়ি আমি আইলাম না। আয় আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করবাও, তার মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ির মেহমান বানাও। বাইরে এই সময়ে দোয়া করিও, অনেক মানুষে দোয়া করে নাই আল্লাহ আর একবার আবার তৌফিক দেও না, ওলা দোয়া করিও আয় আল্লাহ আমারে বারবার আবার ক্ষমতা দান করিও। আল্লাহ যদি কবুল করিলে আল্লাহ বইব। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জমিন খালদয় ও রাত ঘুমাইছ, আবার সপন দেখুন আল্লাহ জানাইলা, ও মালিক ইবনে দিনার তুমি ডরাইও না, কান্দিও না, তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম, লেকিন একজন মানুষ মুহাম্মদ ইবনে হারুন বলো কি এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করছিলাম। লম্বা ঘটনার সঙ্গে হইয়ার পরের দিন সকাল হইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি বারইছয়, আরে মুহাম্মদ ইবনে হারুনকে আল্লাহর বান্দায় জমিনে কুলবুল করলো, কুলবুলের কারণে আল্লাহ তারে দড়বাগড় করে লইলা। খুরাসানের কাফেলা ভাইসনি জিজ্ঞাসা করলা, ভাইয়াই মুহাম্মদ ইবনে হারুন চিননি বলে সামনে যাও, আরো সামনে যায়, সামনে যাওয়ার পরে দেখো আল্লাহর এক বান্দায় জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতরা, আল্লাহর বান্দার একটা হাত আপনার জমিন নাই, বুকুর মাঝে শিকল বান্দা ভাওয়ার মাঝে বন্দার মুখ শুকাই যায়, কারণ কিতা বন্দায় জমিন রোজা ধরছয়, সারা দিন বন্দায় রোজা ধরছয়, সারা রাত আল্লাহর বন্দায় দাঁড়াইয়া নামাজ পড়য়। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি দারো গেছেন বাইছয়, নামাজ শেষ হওয়ার পরে সালাম করয়, সালাম করার পরে জানাইলা, ও ভাই তোমার নাম কি আমারে কইলাও, বলে বাইরে আমার নাম দিয়া তুমি কি করবাই, বলে বাইরে দয়া করিয়া তোমার নামটা কইলাও, বলে ও ভাই আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন বলো কি। হযরতে মালিক ইবনে দিনারে যেমনে সঞ্চয় শোনার পরে আল্লাহর বন্দার মুখের চাই, আল্লাহর বন্দায় সারা দিন রোজা ধরিয়া সারা রাত জাগ্রত রইয়া আল্লাহর ইবাদত করে, একটা হাত নাই, আর এই বন্দার হজ আল্লাহ কবুল করলা না, কোন কারণে? হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইলো, ভাই তুমি মন দুর্বল করিও না, আমি গত রাত্রে খাবে দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছয়, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলখির হজ আল্লাহ কবুল করছইল না। ও জিজ্ঞাসেন যে আপনার নাম কিতা, বলে আমার নাম
মালিক ইবনে দিনার। আল্লাহর বান্দায় ফরমাইল, হুজুর ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, খালি আপনি নাই রে, আল্লাহ প্রতি বছর ওলা বালা বালা মানুষরে আল্লাহ সফলে দেখায়। আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। মালিক ইবনে দিনারে ফরমাইল, বাইরে তুমি কতদিন তো নিলা হজবা বলে, হুজুর আমার একদিন নাই 2 দিন নাই, আমি 40 নম্বর বার হজবাইলাম, কিন্তু কোনো বছর হজ আমার আল্লাহ কোনো সময় কবুল করেন না। কয় বছর? 40 বছর। জিজ্ঞাসা করলাম, মুহাম্মদ ইবনে হারুন তুমি জমিনে কোন ভুল করলাই? কোন ভুলের কারণে 40 বার তুমি হজ আইলাই, আল্লাহ তোমার হজ কবুল করেন না? ও সময় জানাইলা, ও আল্লাহর ওলি আমার জীবনের মাঝে একটা ভুল আমি করে ইসলাম। প্রথম জমানার মধ্যে মদ্যপান করতাম, আমার মায়ের বুঝাইতা, মায়ের গালি গালাজ করতাম, মার কথা মানতাম না। শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে বুঝাইতা, আমার মায়ের জমিন বুঝাইতা, কারোর কথা মানতাম না। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, একদিনের গঠন হইল শাবানোর শেষ রায়, যে রায় দুনিয়ার জমিন মানুষে সেহরি খাইতা, এই রাইত মানুষে তেরাবির নামাজ পড়েছিল, পরের দিনে রোজা। ও মালিক ইবনে দিনার, শাবানোর শেষ রায় আমি বাজারও গেলাম, বাজার চলে অতিরিক্ত মদ আমি খাইলাম, বাড়িতে এলাম, মায়ে বুঝাইলাম, বিবিয়ে বুঝাইলাম, আনলাম না। অতিরিক্ত মদ খাওয়ার কারণে মদর নেশায় মাথা লই গেলাম, আমি গর্তনে বাইর হইলাম, অর্ধেক রাইত হইল আমি ঘুরি আইলাম, তখনও আমার মদর নেশা সরিয়া যায় না। আমার বিবি ঘুমন্ত অবস্থায় আমি দেখলাম আমার রান্নাঘর যেটা আছে দরজা খোলা। ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি রান্নাঘরে গিয়া ঢুকলাম, ঢুকার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী, আমার মা জননী চুলার মধ্যে আগুন ধরাইছে। আমার মায়ের জমিনও সেহরি খাইতা, আমার বিবি সেহরি খাইতা। ও মালিক ইবনে দিনার, আমার মায়ের জমিনও সবজি রান্ধিতরা, আমার মায়ের ভাত রান্ধিতরা, সামান্য পরে জমিনও সেহরি খাইলেইতা। আমি আমার মার দ্বারও গেলাম, আমার মায় আমার জমিনও বুঝাইছে। ও মালিক ইবনে দিনার, আমার মার বুঝ আমি জমিনও মানছিলাম, কারণ কিতা আমার মদর নেশার কারণে মার বুঝ আমি মানছি না। ও মালিক ইবনে দিনার, এক সময় আমার গুচ্ছা উঠিছে, বুধ পাইছি না। আমার বৃদ্ধা মা জননী রে আমি জাদুমণিয়ে 2 হাত দি ধরিয়া আমি আগুনের চুলার মধ্যে জ্বালাইয়া মারি লাইলাম। ও মালিক ইবনে দিনার, আমার মারে যখন চুলার মধ্যে ফালাইলাম, আমার মা লগে লগে জমিন জ্বলি গেছে। আমার বিবি শুনছয়, তাড়াতাড়ি আই আমার হাতটা বান্ধিছয়, একটা ঘরের মধ্যে বন্ধ করেন, দরজা বন্ধ করিয়া রাখছয়। তখন কিন্তু আমি মাতাল, মদর নেশায় মাতাল। পরের দিন সকাল হইল, আমি জাগ্রত হইলাম, আমার হাত বান্ধা, দরজা বন্ধ। আমি জানাইলাম, ও বিবি রে আমি জমিন কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার হাত বান্ধিলাই, দরজা তালাবদ্ধ অবস্থায় রাখলাই। এ মালিক ইবনে দিনার, আমার বিবি দৌড়াই আইস, ঘরের দরজা খুলই, আমার হাতের বান যখন খুলিস, খোলার পরে জানাইলাম, বিবিরে তোমারে আমি দেখি আর বহু সময় হইল, আমার মাই খানো, মাই রেখন আমার সামনে আইতা। আল্লাহর বান্দায় জানাইল, মালিক ইবনে দিনার, ওই সময় আমার বিবি কইছেন, ও স্বামী তোমার মা জমিল নাই, গত রাত্রে মদর কারণে মাথা লইয়া তোমার মারে জমিনও জ্বালাই লাইছ। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া রান্নাঘরে গেলাম, যাওয়ার পরে চুলার মধ্যে দেখলাম আমার মা জমিনও নাই, আমি জ্বালাই লাইছি। আমার মাই জমিনও নাই, মাইরে জমিনও ডাক দিলাম, কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। ও মালিক ইবনে দিনার, আমি লগে লগে আমার ঘরে আইলাম,
গরু আইয়া দা লইলাম যে হাত দিয়ে আমার মাইরে আমি চুলার মধ্যে জ্বালাইছিলাম, দা দিয়ে হাত কাটিলাম, এখন জমিন আমার একটা হাত আপনার নাই। আমার ভুল হইল, আমার মারে আমি জমিন জ্বালাইয়া মারলাম, এর কারণে একবার নাই দুইবার নাই, আমি 40 বার হজ আইলাম। আল্লাহ আমার হজ গুলো সবাই কবুল করিলাম। বাইরে জোয়ান ইলা জমিল মা বাবারে কষ্ট দিও না, মা বাবারে জমিন জুলুম করিও না। আল্লাহ দুনিয়া আখিরাত তোমার জন্য বরবাদ করে লইবা। আর যদি মা বাবারে খুশ করিলাও, মা বাবা যদি জমিনের মধ্যে রাজি হয়ে যায়, আল্লাহ তোমার বাবর টন্ডে আল্লাহ সরাই দিবা। বাইরে খারা খারা মা বাবা আছেন, একটা বার হাত খান তুলে মারলা। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তা হয়